श्री गुरुदेव की जय। वंदे अहं श्री गुरु श्रीयुत पद कमलं श्री गौरं वैष्णवंश्च श्रीरूपं सद्गुह्यतं सौगनो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सौगन ललिता श्री विशाखान्वितंश्च आजानुलम्बित भुजौ कनकाय अवदातौ संकीर्तनाय कपितरो कमलावैताक्षो विश्वम्भरद्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणा अवतारो नमो त्रिकलक्षत्राय जगन्नाथसुताय सवित्राय सपुत्राय सकलपुत्राय ते नमः। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नामने से नमः। बड़ा पीड़ा वीरावन मृगो मदो त्रिलोकन कुंडला पंडगंडम कंजक्षम कम्मुकंठम स्मित सुमुखम साधुरे नस्तिवेनु श्यामं शान्तं त्रिभंगं रविकरो वशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं ज्योतिषतवितं ब्रह्म गोपालवेशम्। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमामि। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी तन्नमामि हरिप्रिये। नमो इंदाय तुलसी देवाय प्रियाय केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्य भक्ताय नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण राम श्री राधा गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर सीतानाथ सच्चिदानंद रूपाय विश्वाराधि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। महामती द्वैपायन व्यासदेव कृष्ण द्वैपायन वेदव्यास भागवते प्रथम श्लोके भगवान श्री कृष्ण के তিনি वंदना করলেন।
কি বলে বন্দনা করলেন? সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্রাদিহে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানের স্বরূপ কেমন? সচ্চিদ আনন্দময়, সচ্চিদানন্দ রূপায়। আনন্দ স্কন্দ ভগবান, সেই আনন্দ স্কন্দ ভগবানের আমরা অনু মানে ক্ষুদ্র বলা হয়, অনু অংশ জীব। তাই জীব এই জন্য দুঃখ পেতে চায় না, জীব কিন্তু আনন্দ পেতে চায়। কেন? আনন্দ স্কন্দ ভগবানের অংশ, ক্ষুদ্রাংশ, অনু অংশ। এই জন্য আনন্দটাই উপভোগ করতে চায়। কেউ কি দুঃখ পেতে চায়? হ্যাঁ, না, আনন্দ। কিন্তু জীব দুঃখ পায় কেন? দুঃখটা পায় কেন? দুঃখটা পায় জীব মায়াতে আসক্তর কারণে। মায়াতে আসক্তর কারণে জীব দুঃখ পায়। জীব আপন আপন কর্মদোষে দুঃখ পায়, কিন্তু দুঃখ চায় না, কিন্তু কর্মের বিপাকে এসে যায়। যখন জীব কৃষ্ণকে ভুলে যায়, ভগবানকে ভুলে গিয়ে মায়ার বৈভবকে আপন মনে করে, তখন দুঃখের কারণ হয়। সেই কৃষ্ণ ভোলা বৈমুখ জীব এত এবং মায়া তারে দেয় সংসার, এই নরকাদি দুঃখ। কৃষ্ণ ভোলা বৈমুখ জীব তাকে মায়া নরকাদি সংসার যাতনা দুঃখ দেয়। জীব দুই প্রকার, জড় আর চেতন। যারা চেতন জীব, তাদের গুরুর আশীর্বাদে তাদের চৈতন্য জ্ঞান আছে যে সংসার করব তো করব, তাতে আমার গোবিন্দ সংসারের মালিক, তার আরাধনা করে আমরা পরমাগতি লাভ করব, নরকে যাব না। চেতন জীব। আর অচেতন জীব, জড় জীব, জড়বিদ্যায় তারা মইটার পুত্র আমার 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 করতে করতে তারা নরকের দিকে চলে যায়। একদিন যায় গোবিন্দের চরণের থেকে চেতন জীব, আর জড় জীব চলে যায় জড়বুদ্ধির দ্বারা নরকে। তাই তারা ভগবানের স্বরূপকে জানতেও চাই না। সচ্চিদ আনন্দময় যে ভগবান আনন্দ স্কন্দ, সেখানে যেমন আনন্দ আছে, কিন্তু জীব আনন্দ চাইলেও আনন্দ পায় না। ওই কারণে, একটাই কারণ, জড়বুদ্ধিটা আছে, জাগতিক বুদ্ধি, এই জন্য সেই আনন্দ উপভোগ করতে পারে না। আর যাদের গুরুর কৃপা আছে, চৈতন্য জীব, চৈতন্য স্বরূপ ভগবান চেতন, তাই তারে আরাধনা করে সংসার করে, সবই করে, গোবিন্দ বলে ডাকে, হাতে তালিতে কীর্তন করতে করতে হা বোর হানি তাই বলতে বলতে তাই জি সবচেয়ে আনন্দময় বিগ্রহ ভগবান। বিশ্বৎপত্রাদি হেতবে, সেই ভগবান বিশ্ব নির্মাণ করেছে, আমাদেরকে নির্মাণ করেছে। সারা বিশ্ব যা দেখছেন না, সব ভগবান নির্মিত। স্রষ্টাকে, স্রষ্টা একমাত্র ঈশ্বর কৃষ্ণ। আমরা বলি ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছে, বলে ব্রহ্মাকেও তিনি সৃষ্টি করেছে। ব্রহ্মারও তিনি স্রষ্টা শ্রীকৃষ্ণ। ভগবান বলছে আমি সৃষ্টি করে রেখেছি ব্রহ্মা, তুমি উপলক্ষ মাত্র। কেন? তোমাকেও আমি সৃষ্টি করেছি, তোমারও পিতা আমি, জগতের পিতা আমি। জগতের পিতা কৃষ্ণ, যে নাম ভজে বাপ, পিতৃ দহির পাতকি জন্মী জন্মী তাপ। জগতের পিতা কৃষ্ণ, তাকে যদি তার পুত্র হয়ে জীব যদি ভজনা না করে, জন্ম জন্মান্তরে তাপ ভোগ করতে হবে। শাস্ত্রে লেখা নরকাদি দুঃখ, এটাই তো তাপ। জন্ম জন্মান্তরে তাকে তাপ ভোগ করতে হবে। বৃষপাত্রাদি হেতবে তাপত্রায় বিনাশায়। আমরা তিতাব জ্বালা বিনাশ করতে চাই, তাহলে কি করতে হবে? তিতাব জ্বালাকে বিনাশ করতে হলে কি করতে হবে? বলো, তো একটাই রাস্তা আছে,
শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন কর, প্রণাম করো শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণকে প্রতিদিন নমস্কার করবে। কিছু না করতে অভ্যাস করো। প্রথমে এতটুকু ভক্তি অনুশীলন করতে পারবে না, ভয় পাচ্ছেন কি না কি হয়ে যাবে, তাহলে একটা নমস্কার থেকে শুরু করো না। প্রতিদিন ঘর থেকে ঘুম থেকে উঠে একটা নমস্কার করো না ভগবানকে। অর্জুন, হ্যাঁ অর্জুন, মজ্জা জীবন নমস্কার। তুমি কিছু না করলো সকালে উঠে একটা নমস্কার তো আমায় করতে পারো। মজ্জা জীবন আমায়, মজ্জাজি তুমি উঠে মাং মানে আমার নমস্কার, আমাকে একটা নমস্কার করে অভ্যাস করে। নমস্কারের ভিতরে কি হয়, সাধারণ ব্যক্তি নমস্কার করতে পারে না, মাথা নত হয় না, হ্যাঁ। ও সেই দিনের বালক তিলক মালা করে সাধু হয়েছে, আর আমি 80 বছর বুড়ো, ওর পায়ে নমস্কার করবো না? বলো তোমাকে আর নমস্কার করতে হবে না। তোমাকে মনুষ্য দিয়েছি ভক্তিকে আচরণ করার জন্য, সাধুগুরুকে নমস্কার করার জন্য। তা যদি নাই করতে পারো তাহলে তোমাকে আর নমস্কার করবো না। সেরকম দেহ দিও। এই যে আমাদের প্রতিবাবু একটু আগে বলেছে, নমস্কার যাতে না করতে হয়। কি ভিক্ষু গাছা নমস্কার করতে পারে না নাকি? তা তোমার মনুষ্য হয়ে কি হবে? তুমি তো ভক্তি আচরণ করবে না, তাহলে ভিক্ষুই তোমার যথেষ্ট জনম। এই জন্য হচ্ছে নমস্কারেতে কি হয়, অহংকার পতন হয়। নমস্কারাই কি অহংকার পতন হয়ে যায়। যার ভিতরে অহংকার আছে, দাম্ভিক্য আছে, আমিত্ব আছে, সে ব্যক্তি মাথা নত করতে পারে না, কারণ অহংকার আছে। এই জন্য ভগবান নমস্কারে এত প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, নমস্কার করো, নিজের ইন্দ্রিয়কে দমন করো, এত অহংকারকে বলিদান করো। নমস্কার শব্দটা তুমি আমাকে করো কিংবা আমার ভক্তকে করো, তাতে তোমার কল্যাণ হবে। অহংকার দূরে না গেলে গোবিন্দ ভজন করতে পারবে না। প্রথম নাম্বার আগে প্রণাম করতে শিখবে। বাড়িতে পিতা মাতা আছে, সকালে উঠি পিতা মাতাকে প্রণাম করবেন, মাতা পৃথিবীকে প্রণাম করবেন। হ্যাঁ, পিতা মাতাকে প্রণাম করবেন, মাতা পৃথিবীকে প্রণাম করবেন, গুরুজনকে স্মরণ করবেন, প্রণাম করবেন। এতে কৃপা, তাতে আশীর্বাদ আসে। সেই আশীর্বাদে তোমার মনে পরিবর্তন করবে। পিতার প্রণাম মন্ত্র কি? পিতাকে প্রণাম করতে হলে কি মন্ত্র আছে বলেন তো? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা বিদ্যা পণ্ডিত্যাঙ্গ স্বর্গ দেবতায় নমঃ। শ্রী রাধে। সকলে প্রথমে পিতাকে প্রণাম করবেন এই মন্ত্রের দ্বারাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তপ পিতরি পিতিমা পন্নে পিয়ন্তে সর্ব দেবতা। এই মন্ত্রের দ্বারা পিতাকে প্রণাম করবেন। আচ্ছা, মায়ের প্রণাম মন্ত্র কি? মাকে তো করতে হবে নাকি, শুধু বাবাকে করবো? তার মা রাগ করবে, 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে তাদের প্রণাম করতে রাগ করবে না? কিন্তু আপনি বললেন মায়ের প্রণাম মন্ত্র হলো মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়াস্বতী দেবী বিয়ারামণি শ্রেষ্ঠা নিদ্রে সর্ব দুঃখ হারা। মায়ের প্রণাম মন্ত্র, মায়ের প্রণাম মন্ত্র আচরণ করবেন ভক্তিকে। সকালে আগে শিখতে হবে প্রণাম করবেন। তারপরে মায়েরা, আচ্ছা মায়েরা তো তারপরে কি সকালে উঠে প্রণাম আদি করে মায়েরা বলে সিঁদুর আদি পড়েন না, স্নান আদি করে সিঁদুর তো পড়েন।
সেই সিঁদুর করেন বলেন তো, না কাজ হবে না কিন্তু সিঁদুরে। যদি বেদে শাস্ত্রে আছে এই আচরণ করে যদি যে প্রতিটি সিঁদুর সিঁদুর ধারণ শাস্ত্র বলা আছে, শাস্ত্র বাণী মিথ্যা হয় না। সেই মাতা যদি এই আচরণ করে সিঁদুর পরে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, যশ বৃদ্ধি হয়, আর সে বিধবা হয় না। আর শুধু সিঁদুর নিলাম পড়লাম, ওতে কাজ হয় না, ওতে কাজ হয় না। সব জিনিসের প্রাণ প্রতিষ্ঠা আছে, সিঁদুরের প্রাণ প্রতিষ্ঠা আছে। শাস্ত্রে লেখা আছে স্মৃতিতে কৃষ্ণায় নমঃ। স্মৃতিতে যখন দেবেন, এখন এইখান থেকে ব্রহ্মতালু পর্যন্ত সিঁদুর পরা নিয়ম। এখান থেকে ব্রহ্মতালু কৃষ্ণায় নমঃ বলে। আজকাল মায়েরা তো ফ্যাশন যুক্ত, এখন এই শীতেটা এইখানে করে আর এখানে একটু লাগাই দেয়, না যে আবার একটু ঢাকা দিয়ে দেয়, না যেন দেখা যায়। হ্যাঁ, সব জায়গায় আছে। হ্যাঁ, ও সব জায়গায় আছে, সব মাতা দিলে। স্মৃতিতে কৃষ্ণায় নমঃ বলতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। স্মৃতিতে কৃষ্ণায় নমঃ। কপালে, হ্যাঁ টিপ দেন তো, কপালে একটা টিপ দেবেন, বলতে হবে কপালে ওম কেশবায় নমঃ। সিঁদুর 5 জায়গায় পড়ে। 1 2 কণ্ঠে, এখানে একটি সিঁদুর লাগাবেন, কণ্ঠে গোবিন্দায় নমঃ। তারপরে মায়েরা লাস্টটা দিয়ে শাঁখা, এই শাঁখা আছে না, শঙ্কে ওম মধুসূদনায় নমঃ। এই হলো বীজ। এর বীজ আর এক জায়গায় বাকি রইল বস্ত্রে। আঁচলটা তো বস্ত্রের ভিতরেই পড়ে, আর কি বস্ত্রে মানে আঁচলে একটি সিঁদুর লাগিয়ে বলবে মাধবায় নমঃ। আর সিঁদুরে ধ্যান করতে হবে, ওই লাগালাম তো সিঁদুরে ধ্যান। শিরভূষণ সিন্দিরাম ভবতু আয়ু বিবর্ধনম। হে গোবিন্দ, আমি এই সিঁদুর ধারণ করলাম, শিরভূষণ, আমার শিরে একটা ভূষণ হয়ে রইল। ভদ্রুয়া আয়ু বন্ধনম, আমার ভদ্র মানে স্বামী, স্বামীর আয়ু যেন বৃদ্ধি হয়। শিরভূষণ সিঁদুরম ভদ্রুরায়ু বর্ধনম সর্বান্তকরণ দিব্যাং সিন্দুরাং প্রতি বিজ্জতাম। এই মধ্যে সিঁদুরের ধ্যান এই করে মাতা করবেন। তারপরে নিজের আপন পতিকে প্রণাম করবেন, পিতা মাতাকে। এইটা হলো শিষ্টাচার, 1 নাম্বার প্রণাম। এই জন্য অর্জুনকে বলছে, অর্জুন মা চা যে মাং নমস্কুরু, তুমি আগে নমস্কার করার শিক্ষা নাও। হ্যাঁ, পিতা মাতা গুরুজন যারা আছে প্রণাম করবে, এতে কি হয়, অহংকার দূরে যায়। তারপরে গোবিন্দ ভজন করবেন, শ্রীকৃষ্ণায় বায়াং নমঃ, গোবিন্দের আরাধনা করবেন, গোবিন্দকে বন্দনা করবেন। শ্রী রাধে। এবার থেকে মায়েরা কিন্তু ওই যা বললাম মনে আছে তো? কার মনে আছে? হাত তোলেন। তা বলেন, ওই হাত তুলেছে, বলেন বলেন কি বললাম? রাধে রাধে। শ্রীকৃষ্ণের যত কলীলা সর্ব উত্তম নরলীলা, নরপুতার গোপ বেশ বেণু কর নিত্য নটবর। ও ভগবানের নিত্য বেশ, সুন্দর স্বরূপ নটবর মূর্তি। বোঝে 5টি রসের বিস্তার করেছেন। দাস্য বলরাম আদি দাস্য প্রেমে, সখ্য সখাগণ শ্রীরামাদি, শান্তরস। এটা 5টা রস বলা হয় বোঝে, কিন্তু 5টা রস বোঝে প্রাধান্য দেয় না। 4টে রসের বেশি প্রাধান্য আছে। কেন? বোঝে শান্ত রসের ভক্ত দেখা যায় না। শান্ত রসের ভক্ত হলো সনত কুমার ঋষিগণ।
হ্যাঁ, তারা বলে ঈশ্বর তো স্বয়ং ঈশ্বর, তার দুনিয়া তাকে কে ভোগ লাগাবে, তারা ভোগ লাগায় না। কিন্তু হরিশ্বর নাম, গুরুশ্বর নাম তারা এই বলতেই থাকে। তারা যেখানে যা পায় পায় আর ভগবানের কীর্তন করে। বোঝে তো তা না, সকালে খাওয়ায় আবার খাওয়াবে নিজে। তার মধ্যে বাৎসল্য প্রেম, যশোমতী আদি, আর এদিকে হলো কান্তা বা মধুর প্রেম, গোপীগণ, রাধারানী। এই জন্য ভগবান বলছেন যে জাতমাং প্রবতন্তে তাং ততৈব ভজাম্যহম। আমাকে যে যেমন করে ভজনা করবে আমি তেমন প্রতিদান দেব। কেউ যদি আমার সখা গোবিন্দ, তোমার কাছে সখ্য ভাবে যাব। যদি গোবিন্দ আমার শত্রু, তোমার কাছে আমি শত্রু ভাবে যাব। কংস হাতে শত্রু জ্ঞান করেছিল, তার কাছে শত্রু। হ্যাঁ, মূল্যবান বলে বড় কৃষ্ণ নাম শুনেছি, এই পুতনাদি মেরেছে, বড় যোদ্ধা। তার কাছে 11 বছর গোবিন্দ, ভালো 11 বছর তাদের কাছে বড় মূল্য হয়ে দাঁড়িয়ে আছে। যার যেমন ভাব তার কাছে ভগবান তেমন প্রকট হয়েছে। মল্লা নামাসনি স্ত্রীমান নরবর স্ত্রীমান মরামূর্তিমা। মূল্যবান দেখছেন অশনি, অশনি শব্দ হলো বর্জ্য, বর্জ্যের মতো বক্ষ কঠিন। স্ত্রীগণ দেখছেন মথুরা নাগরিকগণ, আহা এই কৃষ্ণকে শুনেছিলাম, হ্যাঁ গোপীরা কি ভাগ্য করেছে, তাকে আলিঙ্গন করেছে, মুখকে ধারণ করেছে। আমরা যদি সেই সাধন জানতাম, এই অপূর্ব সুন্দর কৃষ্ণ, হ্যাঁ সাক্ষাৎ নরবর মানে কামদেবের মতো রূপবান, হ্যাঁ একে আমরা সেইভাবে প্রাপ্ত হতাম গোপীদের মতো। এটা কান্তা প্রেমের ভজন, মধুর রসে। মথুরা নাগরিকগণকে বলছেন। হ্যাঁ, আর কংস দেখছে একই কৃষ্ণ, কংস দেখে মৃত্যুর ভোজপথে, ভোজবংশে রাজা কংস দেখতে সাক্ষাৎ আমার মৃত্যু, আর তার সেইখানে কংস তাকে জম দেখছে, গদা নিয়ে দাঁড়িয়ে আছে। একই কৃষ্ণ। বিষ্ণুগণ দেখছেন পরম দেবতা, বিষ্ণুবংশে যারা উদ্ধবাদী আছে, সাত্তকী আদি, তারা দেখছেন এই তো আমাদের পরম দেবতা। যার যেমন ভাব তেমন ভাবে এক কৃষ্ণ, একই রঙ্গমঞ্চে, যুদ্ধে মঞ্চে দাঁড়িয়ে, হ্যাঁ মল্লশালায়, যার যেমন ভাব তাকে তেমনই ভগবান দর্শন দিচ্ছে। এ জাতানাং প্রবতন্তে তাং ততৈব ভজাম্যহম। যে যেমন করে আমাকে আরাধনা করবে আমি তার মনোরাত তেমন করে পূর্ণ করে থাকি। মিথিলায় এক গরিব দাম্পতি বাস করতেন। তাদের মধ্যে স্বামী স্ত্রী আর একটি বালক ছিল, তাদের ছোট ছেলে। কিন্তু তারা অতীব গরিব ছিলেন। আচ্ছা মায়েরা বাবা বলেন তো, শীতকালীন ভক্ত যারা, তারা রাতারাতি ভিটিং দিয়ে দেয়, হ্যাঁ কোপে তাও দিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে নাচিয়ে খায়, দাসী আছে। আর কৃষ্ণ ভক্ত যেই কটা চরিত্র আছে সব কটা গরিব কেন? সুদামা কত গরিব? তবে বাবা সুদামা গরিব, কিন্তু সুদামা দরিদ্র না। কৃষ্ণ ভক্ত গরিব কিন্তু দরিদ্র না। গরিব কিন্তু দরিদ্র না, কৃষ্ণ ভক্ত দরিদ্র না, গরিব হয়। অট্টালিকা আছে সেও দরিদ্র হয়। ফলে ব্যাখ্যাটা তো বুঝলাম না। আমরা এতদিন শুনে আসছি গরিবকে দরিদ্র বলে নাকি? হ্যাঁ না, গরিবকে দরিদ্র বলে না, ব্যাখ্যা আছে, এর একটা ব্যাখ্যা আছে। দরিদ্র কারা আর গরিব কারা? গরিব সুদামা 5 বাড়ি ভিক্ষা করলে 5 বাড়ির বেশি ভিক্ষা করতো না, তাতে তিনি সন্তুষ্ট থাকতো। চাল মুলো যা পেত গোবিন্দকে দিয়ে হরিনাম করতো, মনে সন্তোষী আছে। গরিব মনে সন্তোষী, প্রতিদিন যা মেলো গোবিন্দকে দিয়ে, এটা তো গরিব। আর যার মনে সন্তোষী নাই তাকে দরিদ্র বলা হয়। এক সাধু একটা 4 আনা পয়সা কুড়িয়ে পেয়েছে,
4 আনা পয়সা বললো আমি 50 টাকা নেবো না, আমি সবচেয়ে যিনি এই রাজ্যের দরিদ্র তাকে দান করবো। তা এই রাজ্যের রাজা আর একটা দেশ দখল করতে যাচ্ছে, রাজ্য সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে। সাধু ভিখারীদের বললো বাবা তুমি ক টাকা পেলে সন্তুষ্ট? এই তো বাবা ভিক্ষা করতে বসি, সারা দিনেরটা আমাদের আহার চুকে গেলে আমরা আনন্দ। বলে এ তো তুমি দরিদ্র না, এ গরিব, আনন্দ থাকে। সাধু ওই টাকা নিয়ে ঘুরতে ঘুরতে কয়েক মাস ধরে ঘুরছে, এইটা আমি দরিদ্রকে দেবো, গরিবকে দেবো না। দেখছে এই রাজ্যের রাজা ওই দেশে যাচ্ছে দখল করতে। রাজামশাই দাঁড়ান দাঁড়ান, রাজা সাধুটিকে প্রণাম করলেন, ভালো হয়েছে, যুদ্ধে যাচ্ছি, জয় লাভ করবো। সাধুর কি পায়? হাত পাতেন, হাত পেটাতে 4 আনা পয়সা সাধুর হাতে দিয়ে, সাধু দিয়েছে রাজার হাতে। বলে বাবা এ কি করবেন, এটা আমার হাতে দিলেন না? রাজ্যের সবচাইতে যিনি দরিদ্র আমি সংকল্প করেছি আমি তাকেই টাকাটা দেবো। তা আপনার উপর আর দরিদ্র আমি খুঁজে পেলাম না। হ্যাঁ জানেন আমি এই রাজ্যের রাজা, আমি দখল করতে যাচ্ছি। বলো তুমি এই রাজ্যের রাজা, তাহলে আর একটা দেশ কেটে দিতে যাচ্ছ কেন? তোমার ভিতরে সন্তুষ্ট না, চাও পাওয়া আছে। যার ভিতরে চাও পাওয়া কামনা ঢের লেগে আছে সে দরিদ্র। তা রাজা তোমার রাজ্য আছে, কয় পুরুষ বসে খাবে, তারপরে আর একটা দেশ দখল করতে যাচ্ছ, তাহলে তোমার ভিতরে কামনা বাসনা চাও পাওয়া আছে, তুমি অসন্তোষী। যিনি অসন্তোষী তাকে বলা হয় দরিদ্র বলা হয়। এই জন্য কৃষ্ণ তো গরিব, কিন্তু তিনি দরিদ্র না। কৃষ্ণ তো সদাই ভবনে নামানন্দে ভেসে থাকে। শিবাস মহাপ্রভু শিবাসকে বলছে শিবাস, আর কিছু মতো গল্প করা যাবে না। শিবাস বলো তো শিবাস, তুমি এত বড় পণ্ডিত, পণ্ডিত হয়ে পাণ্ডিত্যের দ্বারাই তো অনেক কিছু ইনকাম করতে পারতো, অর্জন করতে পারতো অর্থ। তুমি সারাদিন ঘরে বসেছো, হরিনাম করো, তুমি এরকম গরিব। শিবাস তুমি তো এমন গরিব। শিবাস চৈতন্য ভাগবত দেখবেন 3 তালি দিল। প্রথম তালি হলো প্রভু তোমার নাম করবো এখনই বসে। কথা বলো না কে রে, পিছনে অনেক কথা বলছিল। 3টা 1 তালি প্রথম হলো আমি প্রথম দিন উপবাস যাবো, যদি আহার না মেলে তাও ধর্ম তোমার নাম ছাড়বো না প্রভু। 2য় তালি সেই দিনকে উপবাস যাবো। 3য় তালি দিলাম, তাও যদি না মেনে প্রভু তোমার নাম করতে করতে সামনে সুরধনী গঙ্গা আছে, কলসি বেঁধে গঙ্গায় তাও আমি কারো কাছে হাত পেতে দরিদ্রের মতো চাইবো না। অনাচার ভাবে যা আসবে তাই তোমার সেবা দিয়ে আনন্দ থাকবো। এই হলো গরিব, আনন্দ থাকে যার মনটা সদায়। শিবাসকে মহাপ্রভু বলছেন শিবাস পরীক্ষা করলাম, হ্যাঁ তোমার দ্বারেতে তোমার ঘরে আমি লক্ষ্মীকে বেঁধে রাখলাম, তোমার অসুবিধা হবে, তুমি হরিনাম করো। জগতের মধ্যে দাদা মোহন জগৎ আমি দান করি, আর ভক্তের জন্য ক্ষমাম মোহম অচুনিশ্বরকে দিয়েছিল না বয়ে, ক্ষমাম মোহম আমি ভক্তের জন্য বয়ে দিয়ে যাই। অজগর না করে কোনো চাকরি, অজগর সাপ যেটা ওকে কোনো চাকরি করে নাকি? চাকরি না করলে খাবে কি করে? খেতে পারে না তো, ও তো খেতে পারে। আর ও বেটা এত বড় শরীর, ও বেটা নড়ে আর এক জায়গায় যেতে পারে না, এক জায়গায় পড়ে থাকে, তারে কি আহার দেয়? অজগর না করে কোনো চাকরি, পক্ষী না করে কোনো কাম, পাখি কোনো কাম করে না। অজগর না করে কোনো চাকরি, পক্ষী না করে কোনো কাম, সবকে একমাত্র দাতা রাম। আমাদের রামই সবাইকে দান করে, সবাইকে পৌঁছে দেওয়া হয়। সাধু তার গুণকীর্তন করবে এক জায়গায় বসে, অর্থের জন্য লালাইতে হবে না, অর্থ তার কাছে এসে যাবে অটোমেটিক সেবার জন্য। হ্যাঁ তাই সাধু এখানে গরিব বলবেন, হ্যাঁ কিছু নাই মানে বাবা গরিব, কিন্তু সে দরিদ্র না, মানে অসন্তোষী না। সাধু সাধু সদা আনন্দ, সেইটাকে ভগবানের কৃপা মনে করে, তাই আনন্দেই থাকে। শিবাসের মতো আনন্দ থাকে। ভগবান বলছেন সাধু এক জায়গায় ভজন করবে, আর আমি যে ভক্তের ভিতর প্রেরণা দেবো সে গিয়ে তারা হাত দিয়ে যাবে। ভগবান ডাইরেক্ট আসে না তো, মাধ্যমে দিয়ে আসে। এত
মঠ মন্দির চলছে, মঠ মন্দির চলছে, মঠ মন্দিরে তারা কি কামাই করছে না? কোদাল নিয়ে গিয়ে মাঠখানি করে না। অথচ দেখেন মঠ মন্দিরে ব্যাপার দেখেন রাজকীয় ব্যাপার চলছে কি করে না, ভগবান কারো মাধ্যম দিয়ে গিয়ে সেবা চলছে, ওখানে দিয়ে আয়, দিলে গোবিন্দ সেবা ভক্ত সেবা হবে। আবার সবাই দ্বারাই ভগবানের সেবা তো হয় না, পুণ্য লাগে। শ্রীরাম তাই দরিদ্র, এখানে সেই ভক্ত তারা দাম্পত্য দরিদ্র ছিলেন, ওই গরিব ছিলেন। তার একটি বালক, তার নাম হলো প্রয়াগ দাস। সেই প্রয়াগ দাস একদিন মাকে বললেন, মা, তা সবাই মামা আছে, বাড়িতে আসে কি আনন্দ, দেখো না মা, অমুকের মামা এসেছে কি আনন্দ করছে, অমুকের মাসি এসেছে আনন্দ করছে, আর আমাদের কি কেউ নাই। সবাই আমাকে আঙুল তুলে বলে, প্রয়াগ তোর কোনো আত্মীয় নাই। তোর আত্মীয় নাই, ওটা আত্মীয় উচ্চারণ নয়, সেটা ভাষা আত্মীয় বলি। আর তয় ময়ে দেরিয়া আত্মীয়, হ্যাঁ, যেরকম আমরা পদ্ম বলি, পদ্ম ভুল হোক উচ্চারণ, পদ দায়ময় পদ্মা, আর তাইময় আত্মা, আত্মা বলি, কিন্তু লিখি ঠিক বলি ভুল। এটা আত্মীয় হবে শব্দটি। যে তোদের কি কোনো আত্মীয় নাই? মাকে জিজ্ঞেস করে আত্মীয় আছে কিনা, মা আছে না, তাহলে আসে না কেন? বালক তো মনে কষ্ট পাচ্ছে, কাঁদছে। সঙ্গে সঙ্গে মা বললেন, বালক প্রয়াগ, তোর মতো বড় আত্মীয় কি আছে? সে কেন আসে না মা? আমি সবাইকে দেখাতাম আমার নাকি বড় আত্মীয় আছে। মা, তার নাম কি বলতে হবে? বালক তো যেতেই হয়, ধরেছে বলতে হবে। না বাবা, দুটো খেয়ে নে, খেয়ে নে, প্রসাদ খেয়ে নে, বলে না আগে প্রসাদ পাবো না, আগে বলতে হবে। চাপ মেখে কাঁদছে দেখে বলছেন, এই প্রয়াগের বাড়ি কোথায় ছিল? জনকপুর, মিথিলা, নেপালে অবস্থিত। নেপালে সে মিথিলা, সীতার বাবার বাড়ি যেখানে জনকপুরী। আচ্ছা, সীতার বাবার নাম কি কি বলেন তো? আমি তো জানি না, আপনারা বলে দেন একটু মাঝে মাঝে। হ্যাঁ, ঠিক। শ্রী রাধে, জনকটা পদবী, জনকটা কোনো নাম না। নিমি রাজার কাহিনী চলে যান সত্যযুগে। রাজা নিমি দেহত্যাগ করলো বশিষ্ঠ সাপে। বশিষ্ঠ পুনরায় জীবিত হয়ে বললো, আমার দেবতাতে আমার জন্মানকে বাঁচিয়ে দাও। নিমি বললো, আমি একবার গোবিন্দ চরণে গেছি। আপনার বললেন, আমি আর পুনর্গমন করবো না। দেবতারা বললেন, নিমি তুই পার্শ্বদ হয়ে থাকবে, আর শরীরটা নিদেহ হয়ে প্রকট হবে, বিদেহ হয়ে, দেহস্মৃতি থাকবে না, পার্শ্বত্ব তুমি হবে। তখন তারা মন্থন করলেন, হ্যাঁ, ঋষিগণ মন্থন করলেন নিমির দেহটাকে। নিমির দেহ মন্থন করতে, সেখান থেকে নিমির দেহ থেকে কুমার জাত হয়, পুত্র। কাঁদতে লাগলেন জনক, জনক মানে পিতাকে। পিতা তো ওই দেহটা পড়ে আছে, ওখানে মন্থন করে নিমির দেহকে, সেখান থেকে কুমার জাত হলো। তখন সব দেবতারা বলে জনক, ওখান থেকে জনক শব্দটি আসে ওনাদের বংশে। জনক, এই জনকের নাম দিল কি? যত মৈথুন থেকে সৃষ্টি হয়েছে, দেহটা মত করেছে, এই জন্য এর নাম হলো মিথিল। ইনি সেই মিথিলাপুরী নির্মাণ করে, ইনি মিথিলাপুরী নির্মাণ করে। তাহলে জনক ওনার নাম, প্রথম পুত্র পদবী, এর মিথিল, মৈথিল আরো নাম আছে। তার পরম্পরায় এসে প্রায় 20-22 আমাদের লেখা আছে, 20-22 পিড়ি এসে রাজা জনকের জন্ম হয়, যাকে আমরা জনক বলছি। তাহলে এর আগে সবাই জনক, এই বংশে যারা আছে নাম আছে, সবাই পদবী জনক। তা ইনি জনক হলো কি করে? এই কলিযুগে দেখেন বলরাম বহুলাস্য জনকের বাড়ি গেল না, ও তো এই জনক রাজার বংশ পরম্পরা। দাপর যুগের শেষে বহুলাস্য জনকের বাড়ি গেল, হ্যাঁ, বহুলাস্য। তাহলে তার ভিতরেও জনক শব্দ দিয়ে আছে, জনক পদবী হয়ে গেছে। তার সীতার বাবার নাম হলো শিরোধ্বজ জনক, তার পুত্র কুশধ্বজ জনক।
শিরধ্বজের পুত্র কুশধ্বজ, বংশ পরম্পরা সেই বংশে। হ্যাঁ, এদিকে বলরাম গেল, বললো আমি একটু জনকের এখানে ঘুরে আসি, বহু আসছে জনক। সালে সীতার বাবার নাম কুশধ্বজ জনক, সীতার ভাইয়ের নাম শিরধ্বজ জনক, তার ভাইয়ের নাম কুশধ্বজ সীতা। সীতাকে তো আমরা কি জনক রাজা রাজযোগ্য থেকে তিনি নাঙ্গলের তলাতে পৃথিবীতে পেয়েছে। এর আগে 3টে কন্যা ছিল, তাদের নাম কি বলেন? এই জনক শিরধ্বজের জন্য আরো 3টে কন্যা ছিল সীতা ছাড়া। মান্ডবী, হ্যাঁ উনি বলেছে। এই জন্য রাজা দশরথ বললেন আমার এই 4 পুত্র, তোমার 4 কন্যাকে বিয়ে করবে। রামকে সীতা করবে, উর্মিলাকে লক্ষণ করল, সুতকীর্তে শক্তিন করলেন, আর মান্ডবীকে ভরত করলেন। তা এইদিকে সে প্রয়াগকে বলছে, প্রয়াগ আমাদের আত্মীয় সবচাইতে বড়, জানিস? তুই এখানে বাস করছিস, এইখানে সীতা আমার মেয়ে হয়। কেন? তার মা বাবা মেয়ে ভাবে সীতাকে আরাধনা করেছে। যেরকম ভোজবাসীরা কৃষ্ণকে লালা বলে, ছেলে বলে, তাই না? আর এইখানে মিথিলা যারা আছে ও তো আমাদের বেটি, মেয়ে। তাই বললো হ্যাঁ পেয়েছি, ইনি আমার মেয়ে সীতা। মা আমি জানি আমি একা, আমার দিদি আছে জানি না। ওরে অনেক আগে তো জীবন করেছে, তার গ্রামবাসী কেউ তো কিছু বলে না। আর বলবে কি মানে তোর প্রতি হিংসা করে শত্রুতা করে বলে না। হ্যাঁ তুই বায়না করবি যাবি দিদি মানে এটা গরিব মানুষ আমরা, এই জন্য যেতে পারবো না, বলে না। তখন বলছে মা দিদিকে দেখবো, আর এক মাইনা ধরলো দিদিকে দেখবো, দিদিকে দেখবো। এই তো দিদির রাজার সাথে বিয়ে হয়েছে, তুই বুঝিস? সেই রাজেশ্বর জামাইবাবুর নাম কি? বাংলাদেশে দাদাবাবু বলে, দাদাবাবুর নাম কি? সে জামাইবাবুর নাম কি? মনে এবার তো বিপদে পড়েছি। হ্যাঁ বুঝিস না? রাম। রাম ও মা অমুক জায়গায় আমি গেলাম, কীর্তন করছে রাম সীতা, রাম সীতা। তাহলে আমার জামাইবাবুরা দিদির নাম করছে, এত বড় আত্মীয়, তারাও জানে সাধুরা, তাদের কোনো কীর্তন করছে শুনেছি, সেই রাম সীতা। বলে হ্যাঁ ও তো বোঝে না বালক তো, তাহলে আমার দিদি আর জামাইবাবু। আমি বালক প্রতিজ্ঞা করলাম মা, আমার দিদি জামাইবাবুকে আমি যদি না আনতে পারি গৃহেতে, এই মুখ আমি দেখাবো না। বালকের জেদ প্রতিজ্ঞা। বালক তো কিছু বোঝে না, তাকে বুঝিয়েছে বাবা সেই রাজেশ্বর আত্মীয়ের বাড়ি গেলে পুরো উপঢৌকন নিয়ে যেতে হয়, খালি হাতে যারা জানে না। কেউ যদি আত্মীয় যায় খালি হাতে, বলো এর কিছু তো একটা কি লজেস কেনার পয়সা নেই, বাচ্চারা আছে তাহলে খালি হাতে আছে, চল লজেস যদি নিয়ে যায় তাহলে মিষ্টি কেনার পয়সা নাই, দোষ ধরবে, তাহলে লজেস নিয়ে আসছে। এই জন্য আত্মীয়দের মন পোষানো যায় না। মা বলছে তুই খালি হাতে গেলে দুর্নাম হবে। রাজেশ্বর তাহলে কি মা? প্রয়াগ ওই কথা শুনে বলছে আমরা তো গরিব, কিন্তু আত্মীয় এত বড় আত্মীয়, তাকে শুধু দর্শন করবো না। তখন মিথিলাবাসীর দাঁড়িয়ে গিয়ে প্রয়াগ ভিক্ষা করছে, আমার রাম দিদি সীতা দিদি রাম জামাইবাবু তার সেবার জন্য তোমরা কি কিছু দেবে? তোমরা কি কিছু দেবে? তাহলে বালকের শব্দ শুনে কিছু দিয়েছে, অর্থ একজন নারিকেল দিয়েছে, ঝুনো নারিকেল দিয়েছে সে। সেই নারিকেল আর পয়সা যা পেয়েছে মোটামুটি গুড় কিনেছে, নাড়ু বানাবো নিয়ে যাবো নাড়ু। সেই নাড়ু নিয়ে মাকে বলছে মা নাড়ু বানিয়ে দাও। পেলি কোথায়? পয়সা চুরি করেছিস? চুরি করবে কেন? ভিক্ষা করিস। আমি আমার দিদির সেবা দেবো না, জামাইবাবু রামের সেবা দেবো না? ভিক্ষা করেছি বা ভিক্ষা করেছি, নারকেলটাকে ভিক্ষা করে নিয়েছি। মা আমার ঘরে বালকের তো পোলাপ, একটা ফ্যানের ব্যবস্থা করে না, গরম লাগবে না।
শ্রীরাম তা ফ্যানের ব্যবস্থা মা নাড়ু বানিয়ে দিয়েছে, নাড়ু বানিয়ে দিয়ে মনে করে যে বালকের পলক বন্ধ হয়ে যাবে, বালকের আবেগ তো একটু পরে ছেলের সাথে খেলবে, আনন্দ বন্ধ হয়ে যাবে। আর নাড়ুটা বানিয়ে দিয়ে এনেছে যেখানে খেয়ে দেবে, কি দিলাম খেয়ে দেবে। মা এই নাড়ু নিয়ে গেলাম, কিন্তু ঠিকানাটা ভালো করে বলে দাও তো কোথায়। মিথিলা থেকে অযোধ্যা অনেক দূর, বললো অযোধ্যা, শুধু বলে দিয়েছে অযোধ্যা। উটলি করে বেঁধেছে সুদামার মতন, নাড়ুটি বেঁধেছে, বেঁধে ঘাড়ে করে নিয়ে আর চলেছে অযোধ্যার অভিমুখে যাত্রা করেছে। মা মনে করে ছেলেদের সাথে খেলতে গেছে, যেদি বালক চলেছে অযোধ্যার অভিমুখে, জিজ্ঞাসা করতে করতে মুখে সীতারামের গুণগান করছে। একটু বাজাবেন নাকি শ্রীরাম? তা মুখে কি না আনন্দ, কৃষ্ণ ভক্ত আনন্দে থাকে, হ্যাঁ ভক্ত মনে সবাই আনন্দ, তো তাই আনন্দতে তো গান হয় নাকি। বলছে গাইলে না হয় গান, গাইলে না হয় গান, যদি না গায়ে প্রাণ, প্রাণ যদি গায়ে না গায়ে, মুখে গাইলে গান হয় না। এই জন্য আপনারা প্রাণ ভরে ভগবানের কীর্তন করবেন, শুধু মুখে না। মৃদঙ্গ বাদনের লোক আসেন, শ্রী রাধে আপনারা আসেন না মৃদঙ্গ বাদনের লোক? কাকা আছে তো, হ্যাঁ তোমরা তো গান শোনো না, এই চলে যাবে তো। শ্রী রাধে সব জায়গায় মৃদঙ্গ মিটে চলে যায়, কীর্তন রসাবাসি হয়ে যায়। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বলি জয় সীতারাম, জয় সীতারাম, বলুন জয় সীতারাম, জয় সীতারাম, বলো প্রভুর নাম জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। আমাদের হাতে ব্যথা, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, বলো প্রভুর নাম, বলো প্রভুর নাম, জয় সীতারাম, বলো প্রভুর নাম, জয় সীতারাম, বলো প্রভুর নাম, জয় সীতারাম, 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 রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, কৌশলনন্দন সীতারাম, কৌশলনন্দন সীতারাম, কৌশলনন্দন সীতারাম, জয় 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 সীতারাম,
অতিক্রম করতে যাচ্ছেন, আনন্দের সহিত তার রাস্তার পরিশ্রম হচ্ছে না। আনন্দ থাকলে পরিশ্রম হয় না, আনন্দে যার ভিতরে নাই তার মধ্যে খুঁতখুত করে পরিশ্রম হয়। হ্যাঁ, পাটে বসে কখন চলে যায়, মনের ভিতরে যদি রস না ঢোকে মন খুঁতখুত হয়, এরকমই হয়। যদি আনন্দের ভিতরে ঢুকে যায় না, হ্যাঁ, পিঁপড়ে যখন পিঁপড়ে ওই গুড়ের কলসির প্রথমে টোকা মারে, অল্প অল্প একটু আনন্দ পায়, কিন্তু তারপর সব চলে আসে, আবার টোকা মারে। ও যদি আবার গুড়ের কলসির ভিতরে পড়ে গিয়ে ডুবে যায়, বেরোতে পারে? আর বেরোনোর রাস্তা নাই। এই জন্য এই সংসারে টুকটুক করে মাত্রাতে যদি আবার গুড়ের কলসি অর্থাৎ হরি কথা শ্রবণ করতে করতে একবার যদি ভিতরে পড়ে যায় না গুড়ের কলসিতে, তখন আর সে বেরোতে পারে না। তখন গোবিন্দের গুণ কীর্তন ছাড়া, আনন্দ ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, প্রয়াগ চলেছেন, অযোধ্যায় পৌঁছে গেছেন। অযোধ্যা পৌঁছে গিয়ে অযোধ্যায় পৌঁছে গেছে। অযোধ্যায় গিয়ে বলছে সাধুদের, হ্যাঁ গো সাধুগণ, সাধুগণ আপনারা কার নাম করছে গো? আপনারা চলে যাও, আপনারা কার নাম করছেন? আরে বলো, রাধেশ্যাম বলো, সীতারাম বলো। সীতারাম রাধেশ্যাম বলছেন আপনারা, তাই তো আমি জিজ্ঞাসা করছি কার নাম। তাই কার নাম জানো না? ভগবানের নাম সীতারাম রাধেশ্যাম অযোধ্যা বলতে হয়। কোথা থেকে আসছে বলো? সীতারাম রাধেশ্যাম। সাধুরা আপনারা বলছেন, আমার আনন্দ হচ্ছে। কেন জানো? নাম কে জানেন তো? সাধুরা বলছে কে? আমার দিদি দিয়েছি, মানে আমার দিদি সীতা, সীতা দিয়েছি। তাহলে আপনারা আমার জামাইবাবু আর দিদির কত আপনজন বলেন, এই জন্য তো তার গুণকীর্তন করছেন। আমি শুনেছি অযোধ্যার রাজা রাম। হ্যাঁ, অযোধ্যার রাজা তো রাম। আমি দেখবো, আমি তার কাছে যাবো। সাধুরা আপনাদের চরণে পড়ি, আমাকে রামের কাছে নিয়ে চলেন, আমাকে রামের কাছে নিয়ে চলেন, আমি সেই রাম দেখবো। বালকটি কাঁদছে, কন্দন করছে। বিবেকানন্দ কে রামকৃষ্ণ বলেছিল, বিবেক তুমি মা দেখতে চাস না? বিবেকানন্দ বলেছিল, ভণ্ড সাধু তুমি সারাদিন আমার করে ইয়ে করো করো, লোককে ঠমা, তুমি মা দেখেছো? দেখেছি, তোরেও দেখাবো। চল গঙ্গার ঘাটে চল, দক্ষিণেশ্বরে গঙ্গা ডুবেছে আর ঘাড়ে পা দিয়ে চেপে ধরে আছে। পাগল ঠাকুর ঘাড়ে পা দিয়ে চেপে ধরে আছে। ধরে থাকতে বিবেকানন্দ ওটার জন্য, বাঁচার জন্য অনেক জল, গঙ্গা জল পান করেছে। চুলের মুঠি ধরে উঠিয়ে বলছে, মা দেখেছিস? পাগলা মেরে দিচ্ছিল আমাকে, এই পাগলা পাল্লাই করে আমাকে আর একটু হলে প্রাণ চলে যেত। তাহলে বল বিবেক, তুই যখন বাঁচার চেষ্টা করেছিলিস, তোর মাকে ডেকেছিলিস না তোর বাবাকে ডেকেছিলি না তোর বন্ধুকে ডেকেছিলি, স্মরণ করেছিলি? ওই সময় কেউ কারো স্মরণ হয়, শুধু প্রাণ বাঁচানোর জন্য। প্রাণ কি করে বাঁচবে? মনটা কেবল ওই কেনেই ছিল, আর কোথাও ছিল না। মৃত্যুকালে কি করে বাঁচবো? তাহলে প্রাণটা আলু থালু করেছে, খুব করেছে, মানে চরম সীমা বাঁচার জন্য। তখন ভগবানকে দেখতে গেলে দেহ গেহ আত্মীয় পরিজন সব এইভাবে দূর করে দিয়ে তাকে পাওয়ার জন্য মনটা যখন আলু তালু হবে, তখনই তো পাবি। আজকে বালকটি কাঁদছে, আমার রাম দেখাবে, আমার দিদিটা অনেক দূর থেকে আসছে, মিথিলা থেকে। সাধুরা মধ্যে বালকের ভাব আছে, চল তোকে রাম দেখাবো। অযোধ্যায় যারা গিয়েছেন দেখবেন কনক ভবন আছে। রামচন্দ্রকে দশরথ এত ভালোবাসতেন, দশরথের যে রাজপুরী প্রাসাদ, তার থেকে আরো সুন্দর একটি ভবন বানিয়ে দিয়েছিল, যার নাম কনক ভবন। কনক মানে সোনা, সোনা দিয়ে নির্মাণ করে দিয়েছিল, এটা রাম থাকবে। তাই সেখানে রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি করা আছে, ঠাকুরের বসা মূর্তি সাদা দিয়েছেন না, এমনই দিয়েছে। এরকম ভাবে বসে আছেন, সুন্দর দর্শন। সেই কনক ভবনে সাধুরা সেই প্রয়াগকে নিয়ে গেছে। প্রয়াগ চলো, তোমার জানো দিদিকে দেখাচ্ছি। ওইখানে বসে আছে কীর্তন,
ওটা জামাইবাবু তোমার, ওটা তোমার দিদি, আর ওইটা আছে না পাশে যে ধনুনিয়া, হ্যাঁ ওটা হলো লক্ষণ, অর্থাৎ তোমার জামাইবাবু ভাই। সাধুরা আমি জানি জগতের জীব ঠকবাজ হয়, তা আমিও তো ঠকবাজ। সাধুকে ঠকবাজ বলতে নাই, কি করে ঠকবাজ করলাম? আমার দিদি যদি হয়, দিদি কোথায়, জামাইবাবু কোথায়? তার মূর্তি ভালো তো সাক্ষাৎ হয়েছে আমার জামাইবাবু, সে এত তার মূর্তি বানিয়ে রেখে দিয়েছে, আর বলছে জামাইবাবু রাজা করে তার কাছে নিয়ে চল। বালক এত বন্ধন করছে, সাধুরা দেখে থাকতে পারে না, বলছে বালকের ভাব এসেছে, পূর্বে তো সংস্কার আছে, এই জন্য কি অযথা রাখবে, এই জামাইয়ের কথা তো দেহত্যাগ করে দেবে, এত উৎকণ্ঠা, একে এখান থেকে যাতে চলে যায় সেই ব্যবস্থা করি। তো জামাইবাবু 14 বছরের বনবাস গেছে, শুনেছি না বনবাস নামে? হ্যাঁ, বনবাস হচ্ছে তেতা যুগে দেখেন, আর সাধু কথা এটা কলিযুগের কথা, কলিযুগের কথা, এইটা হচ্ছে কলিযুগের কথা। সে বিশ্বাস হল বনবাস, হ্যাঁ কোথায়? চিত্রকূট পর্বতে গেছে, চিত্রকূট, সেই চিত্রকূটে বালক রওনা দিয়েছে, গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন চিত্রকূটে, হাই জামাইবাবু দিদি, আমি যে বালকদের কাছে বলে আসছিলাম বন্ধু বান্ধবের কাছে আমি দেখাবো, আত্মীয় বড় আত্মীয় দেখাবো, দেখাতে পারলাম না, তোমার সন্ধান পেলাম না, তাহলে এই চিত্রকূটের পর্বতে যে নদী প্রবাহিত হচ্ছে, আমি এই প্রাণ বিসর্জন দিলাম তোমাদের নাম করে। ভগবানকে পেতে গেলে প্রাণ পণ করতে হয়, তবেই তো পাওয়া যায়। পেলাম না যেখানে প্রাণ রাখবো না। রামকে স্মরণ করে, সীতাকে স্মরণ করে চিত্রকূটে নদীতে যখন ওই প্রাণ পরিত্যাগ করতে যাবেন, রামচন্দ্র সীতাকে বললেন, সীতা প্রকট হয়ে প্রয়াগকে রক্ষা করো, হ্যাঁ প্রয়াগকে রক্ষা করো, প্রয়াগকে, তাহলে আমার নামে কলঙ্ক হবে। এর মহাভাবের উদয় হয়েছে, যে আমার বাক্য আছে, যে যেমন করে ভজন করবে আমি তেমন ভাবে প্রকট হয়, তাহলে আমার বাক্যের কলঙ্ক হয়ে যাবে। এর চরম সীমা ভাব, প্রাণ পরিত্যাগ করবে, প্রাণ পরিত্যাগ করতে হবে। সীতা গিয়ে ধরে ফেললেন, সীতা ধরে ফেলে বলছে, ভাই প্রাণ পরিত্যাগ কেন করছো? এখন আমার কে বাঁচালে? আমার দিদি সীতারাম ছাড়া আমি থাকতে পারি না, আমি যে গ্রামে বলে আসছি দেখাবো, আমার বাক্য মিথ্যা হয়ে যাবে, বাক্য ব্রহ্ম সদৃশ্য, এই জন্য বাক্য বন্ধ হয়ে যাবে। এখন তো তাকিয়ে দেখ আমি কে, তাকাচ্ছে কেন? সীতাতে সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরানী, দ্বিতীয় লক্ষ্মী উজ্জ্বল বরণ জল জল করছে, একবারে শশীমুখী কোটি কোটি শশী যে জ্যোতি, সে বিকরণ হচ্ছে এইভাবে তার শরীর হইতে। হ্যাঁ, অসুন্দর নেত্র রাশি, হ্যাঁ মৃদু মৃদু হাস্য, কি অপূর্ব তার মাধুর্য। আপনি কে? কোনো দেবী নাকি? দেবীর মতো দেখতে যাও আমরাকে। বলছে আমি সীতা, তোর আমি দিদি, তুই আমার ছোট ভাই। ছোট ভাই দিদি, মা বলেছিল সবচেয়ে বড় আত্মীয় আছে তোর দিদি, সত্যি তো তাই। তোর মতো রূপ তো আর জগতে আমি কোনোদিন চোখে পড়ি না। হ্যাঁ, তবে দিদি জামাইবাবু কই, দাদাবাবু কই? তোকে তো একাকে দেখতে আসি না, আমি তো জামাইবাবুকে দেখবো। রাম প্রকট হয়ে গেছে, রামকে দেখে এত রূপ, দিদি তোর রূপকেও হার মানিয়ে দিচ্ছে এই রূপ। হ্যাঁ, এত সুন্দর, প্রাণ নিত্য দর্শন করে যাচ্ছে, চোখ ফেরাতে পারে না, এত সুন্দর। আমি যদি নিয়ে যেতে পারতাম, দেখাতাম, দিয়ে দেখ। হ্যাঁ, আত্মীয় কাকে বলে? অপরূপ, যার রূপের এক কোণ ডোবা ঈশ্ববতী ভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যার রূপের এক কোণ ডোবা ঈশ্ববতী ভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। শাস্ত্রে বলা আছে
ভগবানের একটা রূপের কোনো ত্রিভুবন তার রূপ ঝলসে যায়। মহাপ্রভুর সচিত্র অনার অষ্টকে বর্ণনা করেছেন, ইন্দু নিন্দিত নখচয় রুচিরাম। মহাপ্রভুর নখের যা জ্যোতি, ইন্দু মানে চন্দ্র, চন্দ্র নিন্দিত হয়ে যায়। তার নখের যদি এত মহিমা, এত শোভা মাধুর্য, তার শরীরে বপু, তার বপুর কত শোভা। যার রূপে এখন ডোবাই সব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। বলছে জামাই বাবু, দিদি চলো যাই মিথিলায়। জামাই বাবু তুমি শ্বশুর বাড়ি যাবে না? মিথিলা তো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাবে না? তুমি আমার জামাই বাবু, পরিচয় দিচ্ছি, তুমি আমার জামাই বাবু। আর আমি কে জানো? লজ্জা করছি বলতে, লজ্জা করছি। বল তুই কে? তুমি জামাই বাবু আর আমি শালা বাবু তোমার, তাই না? আমি তোমার শালা বাবু। হ্যাঁ, এই জন্য চলো। রাম বলছে, সীতা ভালো করে ভাব নষ্ট করা যাবে না। সত্যি ভাবে তুই ভগবান মেনে। আর আমার মতো ব্যক্তির ভাব নাই, ভক্তি নাই, ওই গদগদানি সার করলে হবে না, অন্তরে ভাব। রঘুনাথ দাস বলছে মহাপ্রভু বলছে অন্তরে নিষ্ঠা। বাচ্চা লোকাচার, বাচ্চা লোকের সঙ্গে মেশে করে, অন্তরে গাঢ় প্রীতি থাকবে, ভগবানের প্রতি নিষ্ঠা থাকবে। এই আচ্ছা শালাবাবু, তুমি জানো না যে আমার বনবাস হচ্ছে? তা তো শুনে আসলাম, তা এখনো তো বনবাস হয় না, এখনো কদিন বাকি আছে, তুমি বাড়ি চলে যাও। ও ধানাই বানাই কথা বললে চলবে না, অনেক কষ্ট করে এসেছি, আমার সাথে ধানাই বানাই করলে আর চলবে না। নিয়েই যাবো, এসেছি যেখানে। এইরকম ভাবে ভক্তের চেদ না থাকলে ভজনে, তাহলে ভগবানকে মেলানো যায় না। আলকা পীড়িতে হয় না, আলকা পীড়িতে হয় না। ভগবানের প্রতি পীড়িত করতে হবে সেইভাবে, হ্যাঁ, পীড়িত করতে হবে। এইভাবে বলছে তোমাকে নিয়েই যাব। তুমি যতদিন বনবাস তোমার শেষ না হয় ততদিন আমি থাকবো তোমার এখানে, তাও নিয়ে যাবো। আমি দেখাই যাচ্ছে, হ্যাঁ, এত ছাড়বে না। এইভাবে কন্দমূল রামচন্দ্র এনে খাই, বনবাসী যা লীলা আছে এখানে তাই করছে কলিযুগে। কন্দমূল এনে খাই, চিত্তকূটে থাকে, সীতারাম যা ভোজন করে অবশিষ্ট পাল থাকে ওই পুড়ে আছে, এটা খায়, খেয়ে শুয়ে থাকে। একটা পালঙ্ক বানিয়েছে, এই গাছ গাছরা খাদ্য তাদের শুয়ে চরণ টিপে দেয়, রাত্রিরে ঘুমানোলে খাদের তলায় ঘুমাই পড়ে। এই করে করে বলে, এ তো রামচন্দ্র ভগবান বলছে তো আমার পা ছাড়বে না, এ তো ছাড়বে না, অনেকদিন হয়ে গেল। ওরা তোমার মা আমার ভক্ত, পেরাই প্রাণ যায় যায় অবস্থা তোমাকে না পেয়ে। কেন বাচ্চাটা খেলতে গেল, সে কোথায় গেল? যেদি ভালো তাকে কোনো বাঘে খেলো, কিছু খেলো, এই চিন্তায় মা বাবার অবস্থা কি হয়? যাও, চলে যাও। আমি প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, হে প্রাণ, আমি তোমাকে কথা দিলাম, আমার বাক্য মিথ্যা হয় না। হ্যাঁ, তুমি চলে যাও, গিয়ে মা বাবার সেবা করো, তারপরে টোলে লেখাপড়া করো, গুরু ধরো, গুরু থেকে শিক্ষা অর্জন করো। তোমার তো দীক্ষাগুরু আছে, শিক্ষা মানে কি বেদ আদি অধ্যয়ন করো সংস্কৃত, তুমি সেখানে গিয়ে টোলে পড়ে সংস্কৃত পড়ো, পড়ে আমার আশীর্বাদে তুমি বড় পণ্ডিত হবে, বড় ধর্ম প্রচারক হবে, তখন আমাকে জানতে পারবে। এর আগে আমি জানতে পারবো না। তিনি ঈশ্বর তো জানে না। যখন মেয়ের উপনিষদ পড়বে, গুরুর কাছ থেকে জ্ঞান হবে, তখন আমি কে জানতে পারবে। আর তুমি বড় হলে তোমার বিয়ে দিতে আমি নিজে ঘটকালি করবো। ওই দেখো, যার ঘটক নাই ভগবানকে ছেড়ে দেন, ও ঘটকালি করে দেবে, তো সেরকম হতে হবে। আমি ঘটকালি করে দেবো, তোমার ভালো একটা মেয়ে দেখে বিয়ে দেবো। জামাইবাবু বিয়ে দেবা? হ্যাঁ, ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। তাহলে বাড়িতে যাচ্ছি, তোমার কথা না সত্য থাকে, আমি পণ্ডিত হব, হ্যাঁ, প্রচারক হব, আর ভালো মেয়ে বিয়ে করবো। নতুন নিতাই গৌরী বল, জয় জয় শ্রী রাধে। দেখাচ্ছে
মাথা কেটে যাচ্ছে, নিচে বাড়ি উপরে শ্রীরাম প্রেমানন্দ হরে হরে। তিনি মিথিলায় চলে আসলেন। এবার সবাইকে গিয়ে কথা বলে না, সবাইকে ডেকে বললেন যে এই বলেছে আমার জামাইবাবু। মাকে বললো, মা আমার বিয়ে দিতে আসবে, এই ঘটভাবে হবে। মা বলে বলো পাগলের পোলা, কোথা থেকে 1-2 মাস পরে ঘুরে ঘুরে এসে আর এই কথা বলছে, ওকে কি ঈশ্বর দর্শন দেয়? কেউ বিশ্বাস করে? কেউ করে না। সত্যি সত্যি একদিন এই প্রয়াগ দাস বড় বিদ্বান হয়ে উঠলেন, পণ্ডিত সমাজ তার মধ্যে শ্রেষ্ঠ গণ্য হলেন। যেমন নবদ্বীপে নিমাইত, মিথিলায় আজকে প্রয়াগ দাস পণ্ডিত হয়ে উঠলেন, বড় বিচক্ষণ পণ্ডিত। চারিদিকে তার জয় জয়কার, এত বড় পণ্ডিত। বিয়ের বয়স হয়েছে, উপযুক্ত বয়সে যে উপস্থিত হয়েছে। প্রয়াগ বললে জামাইবাবু বলেছিল, তখন বুঝতে পারলো জামাইবাবু কে। হ্যাঁ, আমি সাক্ষাৎ রামচন্দ্র দর্শন করেছি। সে তো মিথ্যা কথা বলবে না, আমার বিয়ে দিতে আসবে বলেছিল। একদিন রামচন্দ্র একটি ঘটকের রূপ ধারণ করেছে, সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে এসে বলছে, ও প্রয়াগের মা, ও প্রয়াগের বাবা, তোমার ছেলে তো বড় পণ্ডিত হলো, বিচক্ষণ। তার উপরে এই এলাকায় কোনো পণ্ডিতই নাই। তখন পণ্ডিতের তর্কযুক্ত হতো, যেদিকে যায় অন্য পণ্ডিত লেজ গুঁজে দেবো, পালিয়ে যায়। প্রয়াগ আসছে, অপমান হবে। ওদিকে যায়, এদিকে পালিয়ে যায়। পুরো পণ্ডিতের সামনে পড়ে যায়। সে কয়েক মৌনব্রত করেছে, শিষ্যকে বলছে ভালো গুরুটা মৌন আছে, কথা বললেই মুসলিম শুরু করে ভয়েতে। কিন্তু তোমার ছেলে এত নাম যশ খ্যাতি, বিয়ে দেবে না। বলছি, বাপু আমি কোথা থেকে আছে জানি না, এই প্রথম আমার ছেলের কথা বললো, বিয়ের কথা। তাহলে আমি মেয়ে দেখে দেন, আমি দেখে দেবো। বলে কোথায়? অমুক গ্রামে এক মেয়ে আছে। হ্যাঁ, অমুক গ্রামে এক মেয়ে আছে, সুন্দর মেয়ে, সাত্তী মেয়ে, দেখতে সুন্দরী, গুণবতী, স্বভাব সুশীলা, সুশীলা স্বভাব সম্পন্না। কানে এলো কেন? অমুক পণ্ডিতের মেয়ে। বলো বাবা, মেয়েটা ভালো, আমার ছেলেকে কি দেবে? আরে দেবে না, প্রয়াগকে কে না মেয়ে দিতে চায়? হ্যাঁ, মেয়ের বাবারা লাইন দিচ্ছে প্রয়াগ দেবে বলে, এত বড় পণ্ডিত। হ্যাঁ, কেন দেবে না? তখন বলছে ঠিক আছে, সম্বন্ধ করুন। সম্বন্ধ হয়ে গেল, বিয়ে ঠিক হয়ে গেল, তারিখ ঠিক হয়ে গেল। তারপরে বাজনা বাজাতে বাজাতে প্রয়াগকে বর সাজিয়ে নিয়ে চলে গেল মেয়ের বাড়িতে। বিয়ে পিড়িতে বসে প্রয়াগ বললো, আমি বিয়ে করবো না। জানছে এত তো ঢাক ঢোল বাজিয়ে গেল, আর মেয়ের বাড়ি গিয়ে বলে বিয়ে করবো না পিড়িতে বসে। কেন না? জামাইবাবু প্রতিজ্ঞা করেছিল আমার বিয়ে দিতে সে আসবে, ঘটক হতে আসবে, আসলো না কেন? আমি বিয়ে করবো না। কোথেকে একটা ঘটক এসেছে, এর কথা শুনে কিন্তু মা বাবার কথা শুনে আসলাম। কিন্তু আমার মনে পড়েছে, সেটা আমার যদি ঘটক না হয় তাহলে বিয়ে তো অন্তত আসুক, সে আমার আসলো না কেন? মা বিয়ে করবো না, এই মেয়েকে বিয়ে করবো যদি আমার জামাইবাবু হাতে তুলে দেয়, আমার দিদি যদি হাতে তুলে দেয় তবে বিয়ে করবো। আর এক যে বাবা এরম করতে নাই, রাম ঈশ্বর, সে কেন তোর কাছে আসবে? বলে না, মিথ্যা, তোমরা আমাকে মিথ্যা কথা বলছো। এতদিন ধরে বিশ্বাস করো না যে আমি কি রাম দেখেছি, ইয়ে দেখেছি, কিন্তু আজকে তো তাকে আইনেই ছাড়বো। দেখতে দেখতে সঙ্গে সঙ্গে ঘটক দাঁড়িয়ে ছিল, ওইটা সঙ্গে সঙ্গে হ্যাঁ দিব্য শরীর হয়ে, হ্যাঁ রাজীবনেত্রম, সুন্দর তীরপুষ্প নাসা, দন্তরাশি কালিমে রিচ্ছে না, ঝকঝক করছে, অপূর্ব সুন্দর মেঘবন্নম, হ্যাঁ এইভাবে দাঁড়িয়ে পড়েছে রাম রূপে সেই ঘটকটি। আমি রাম, আমি ঘটকালি করেছি। প্রভু
আপনাকে কি সবাই দেখতে পাচ্ছে? বিয়ে বাড়ি যারা আসছে দেখতে পাচ্ছেন? সব পাচ্ছেন? পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন না? রাম বলছেন সবাই তো সেই সাধন করে না তোমার মতো। আমি সর্বোত্তম, কিন্তু সর্বোত্তম সেটাকে সাধন করে পেতে হয়। এই জন্য বিয়ে বাড়ি ঢাক ঢোল বাজছে, নাচ গান হচ্ছে, এইগুলি দেখতে পাচ্ছে, রং তামাশা, কিন্তু আমাকে তুমি ছাড়া কেউ দেখতে পাই না। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, হে প্রভুরাম, আমার মা বাবাকে দেখাবো প্রথমে, আমার যারা বন্ধু তাদের দেখাবো, কিন্তু আমার কথা কি মিথ্যা হয়ে যাবে? ভগবান চিন্তা করলো আমারও তো একটা প্রতিজ্ঞা আছে, আমার ভক্ত বাণী মিথ্যা হতে দেবো না, কুরুক্ষেত্র অস্ত্র ধারণ করবো না। ভীষ্ম বললেন ধরাবো, অর্জুন তুমি প্রতিজ্ঞা করো বলে আমার ভক্তের বিনাশ না করবো, আপনি বললে তবে বলে আমার উল্টোটা হয়ে যায়। কখন আমার ভক্ত যদি প্রতিজ্ঞা করে আমাকে প্রায় করে সেইটাকে আমি পূরণ করতে হয়। তা আজকে ভক্তের বাণীর জন্য মা বাবা দেখলেন সাক্ষাৎ রামচন্দ্র। বাবা তুই তো সত্যি কথা বলেছিস, তবে তো দিদি কই? সীতা প্রকট হয়ে গেল, রাম সীতা সেখানে প্রকট হয়ে গেল। এরা দেখলেন, দেখার পরে বললেন হে মা, হে পিতা, তোমরা এমন বালক পেয়ে উত্তর রূপে তোমরা ধন্য হয়েছ। তোমার এক কন্যা, পিতৃগুলো 14 পুরুষ 14 কুল, তারা আমার বৈকুণ্ঠে বাস করবে, চলে গেছে, অটোমেটিক চলে গেছে আগে। আর মাতৃকুলে 7 পুরুষ চলে যায়, আরো বেশি পুরাণে বলা আছে। আর শ্বশুর কুলে 7 পুরুষ। কি একটা লাভ দেখেন। তাহলে তারা ভজন না করে ওই একজনের পুণ্যে চলে যাবে, একজনে, তবে সেরকম তো ধারণ করতে হবে, গর্বে চলে গেছে তারা। তা তোমরা আমার নিত্যময় ধামে চলে যাও, প্রয়াগের বিয়ে হয়ে যাবে, তুমি নিত্যময় ধামে চলে যাবে বৈকুণ্ঠে। আর প্রয়াগে কিছুদিন আমার ধর্ম প্রচারের জন্য, পণ্ডিত মানে যে এমনি নাকি প্রচার করবে না, ধর্ম প্রচারের জন্য হতভাগ্য জীবগণকে ভক্তি পথে আনার জন্য তাকে আমি জগতে রেখে দিলাম। এনা স্বামী স্ত্রী দুজনই পণ্ডিত, দুজনই প্রচার করবে ধর্মকে। এই যত বংশ পরম্পরা হবে সবাই বৈকুণ্ঠে বাস করবে। বর দিয়ে দিলেন সুন্দর একটা প্রয়াগের চরিত্র, প্রয়াগ বিবাহ করলেন। হ্যাঁ, রামচন্দ্র বলেছিলেন এই যে কন্যা, এই কন্যা বহু জন্মান্তরে আমার আরাধনা করেছিল, জন্মান্তরে শুধু আমার কাছে কামনা করেছিল, হ্যাঁ প্রভু আমি আর কিছু বল চাই না, আমি যাকে প্রতিরূপে লাভ করবো তোমার কৃত দাস হয়, সে যেন আমাকে তো তোমার চরণে নিয়ে যেতে পারে। তাই আজকে তার পুণ্যাহুতির দিন, পুণ্য দিন, তাই তোমাদের সাথে যদি মিলন ঘটালাম, তোমরা আমাকে লাভ করবে। শ্রী রাধে এরম অনেক ভক্ত চরিত্র আছে। এটা জামাই বাবু হয়ে পেল রামচন্দ্রকে, কেন যে যেমন ভজনা করবে তেমন করেই তো লাভ। আমি বেশি দিনের কথা বলছি না, ব্রিটিশ পিরিয়ডের পরের কথা, অল্প দিনেরই কথা, ব্রিটিশের পরে। তখন এই পাবনা আছে বাংলাদেশ, হিমায়তপুর, এই পাবনাটা আগে নাম ছিল কি জানেন? তরস রাজ্য। এই পাবনার রাজত্ব করত, এই রাজা নাম ছিল বনমালী রায় বাহাদুর। পাবনা রাজত্ব করত বনমালী রায় বাহাদুর। তারা 4 ভাই ছিল। 4 ভাইয়ের মধ্যে 4 জনই কি বলে, আটকুড়ে বলে, ছেলেবেলা না, ছেলে না মেয়ে নাই, আটকুড়ে। এখন রায় বাহাদুর বলছে, বনমালী রায় বাহাদুর তার গুরুদেবকে, গুরুদেব আমাদের সন্তান কিংবা সন্তোষী কিছু হলো না, এই রাজ্য কে দেখবে? এনার গুরুদেবের নাম ছিল রাধিকানাথ গোস্বামী, উনি শান্তিপুরে ছিলেন, ওনার অদ্বৈত বংশের গোস্বামী উনি বলে এই মন্ত্র যে দিয়েছি তুই কৃষ্ণ মন্ত্র জপ কর, ভগবানের কামনা কর। ভগবানের কামনা করতে গুরু বাক্য সত্য হলো। তাই শ্রী রাধে নিতাই গৌর হরি বল।
স্বপ্নতে দৈবানী বলে স্বপ্ন, রাজা স্বপ্ন দেখলো, রাজন তোমার একটি কন্যা হবে, সেই কন্যা তোমার কুল উদ্ধার করবে, সেই কন্যা তোমার মুখ উজ্জ্বল করবে, তোমার কন্যা নামে তুমি সাধনায় সিদ্ধ হয়েছ। সেই কন্যাটি আর কেউ না, সাক্ষাৎ আমার প্রিয়সী লক্ষ্মী অংশভূতা হয়ে জন্মগ্রহণ করবে। দেখেন বেশি দিনের কথা না, লক্ষ্মীর অংশভূতা হয়ে জন্মগ্রহণ করবে বৈকুণ্ঠের লক্ষ্মী। গুরুদেবকে সব বললেন স্বপ্নে বৃত্তান্ত, বলো ভগবানের কথা মিথ্যা হয় না। কিছুদিন পরে রানী গর্ভবতী হলো, গর্ভবতী ভূমিষ্ঠ হলো, এত অপূর্ব কন্যা, সুন্দর জ্যোতির্ময়। গুরুদেবকে ডেকেছে, গুরুদেব নামকরণ করতে এসে বললো, আরে এ তো সাক্ষাৎ রাধারানীর মতন স্বরূপ, এই জন্য এর নাম দিলাম রায় বিনোদিনী রাধা। রায় বিনোদিনী রাধা। এই রাধা যখন বড় হয়, কৃষ্ণ অনন্য ভক্তি তার দেখা দিল, সদাই কৃষ্ণ নাম, মীরাবাইয়ের মতো কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ছাড়া জানে না, হ্যাঁ, সদাই গোবিন্দের সেবায় রত। আর এই রাজার পুরোহিতের নাম ছিল বাঞ্ছারাম। এই বাঞ্ছারাম ওই তারাজ রাজ্যে নবগ্রাম বলে একটা গ্রাম ছিল, সেই নবগ্রামে বাস করতেন। এই বাঞ্ছারাম সামনে আদেশ পেল, এই বাঞ্ছারাম ওখানে কারতুয়া নদী আছে, হ্যাঁ ওখানে কারতুয়া নদী আছে, বলে কারতুয়া নদীতে ব্রহ্মমুহূর্তে স্নান করার জন্য তুই যাবি, জলে নামার সঙ্গে সঙ্গে কিছু অনুভব করবি, তোর হাত পড়বে, ডুবতেই হাত পড়বে, দেখবি আমার সেই বিগ্রহ প্রাপ্তি হবে। কষ্টিবাদের বিগ্রহ এত বড়। বাঞ্ছারাম যেই জলে ডুবেছে, হ্যাঁ নবগ্রামে কালুতুয়া নদীর জলে যেই ডুবেছেন, এত বড় বিগ্রহ হাতে করে তুলে আনলো, কত ভারী। চারিদিক ঘোষণা হয়ে গেল, বাঞ্ছারাম শিব বিগ্রহ পেয়েছে, কৃষ্ণমূর্তি পেয়েছে। এই করতে হতে সবাই গ্রামবাসী দূর দূরান্ত থেকে সবাই উপঢৌকন নিয়ে যাচ্ছে, দক্ষিণা, ফুল, পুষ্প, ভগবানের সেবার জন্য নিয়ে যাচ্ছে। সাক্ষাৎ দৈবানী হয়ে কৃষ্ণমূর্তি হয়েছে। রায় বিনোদিনীর কানে পৌঁছানো শব্দটা রাজকন্যার কানে। রাজকন্যা বলে, বাবা শুনছো না, আমাদের রাজপুরোহিত সে নাকি ঠাকুর পেয়েছে জল থেকে, চলো আমরা যাই, আমাদের রাজকোষ থেকে কিছু অর্থ ওই ঠাকুরের সেবার জন্য ব্যয় করা হোক। বলো মা তুই যা বলিস তাই। তখন সেই রাজা বেশ কয়েক মাস নবগ্রামে বাস করলেন। প্রতিদিন উৎসব, প্রতিদিন পাঠ ভান্ডারা উৎসব, আর একটি মন্দির নির্মাণ করে দিল। এই রায় বিনোদিনী ওই কয়েক মাস ওখানেই ছিলেন, ওখানেই ছিলেন। থাকতে থাকতে সেই বিগ্রহের সাথে সেবা করতে করতে এই দেখেন কান্তা প্রেমের উদয় হলো, মানে মধুর প্রেম ভগবানের সাথে। রায় বিনোদিনী ওই বিগ্রহের সাথে সেবা করতে করতে বিগ্রহটাকে ভালোবেসে ফেললো। বিগ্রহকে বলছে, আচ্ছা বাঞ্ছারাম তোমার বিগ্রহের নাম কি? তখন বিগ্রহের নামকরণ হয় না, বিগ্রহের নাম কি? বাঞ্ছারাম বললো, ইনি সবাই মনের বিনোদ জন্মায়, আনন্দ জন্মায়, বিনোদন করে মনকে, এই জন্য এর নাম থাকবে বিনোদ। সে বিগ্রহের নাম হলো বিনোদ। এই বিনোদ, বিনোদের সাথে খেলতে খেলতে রায় বিনোদিনী তার একটি প্রেমের পরিণয় এসে উপস্থিত হলেন। প্রেমের চরম সীমা পরাকাষ্ঠা, তিনি এই বিনোদকে ছাড়া জানে না। বাবা বলল, মা 2-4 মাস হয়ে গেছে, তারাজ রাজ্যে তো যেতে হবে প্রাসাদে। রায় বিনোদিনী যখন যেতে চাই, সে বিগ্রহ রায় বিনোদিনী শাড়ির আঁচলটা ধরে টেনে ধরেছে। দেখেন, তুই আমার সাথে প্রেম করে পালাবি? হ্যাঁ, ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমি ছেড়ে দেব না, তোরে হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না,
সেবা ছেড়ে চলে যাচ্ছ। বিগ্রহ কথা বলছে, বিগ্রহ কেন ধরেছে? রাধা বলছে হে বিনোদ, তোমাকে আমি ছেড়ে দেবো না, তোমাকে হিন্দু মাঝাই আমি রাখবো। বাবা বাবা, বিনোদ আমার আঁচল ধরে টেনে আছে, আমায় যেতে দিচ্ছে না। মা যেতে তো হবে। রানীকে বলছে মা আমায় যেতে দিলে বিনোদ কর, আমি বিয়ে করবে। মেয়েটার বড় ভাবের উদয় হয়েছে রে। তারা তো বিশ্বাস করে না ঠাকুর কি কথা বলতে পারে, মেয়েটা ভালো ভাবের উদয় হয়েছে। তখন রানীর 11 বছর বয়স। বাড়িতে চলে যায়, আর ভালো লাগে না, বিনোদের মনটা পড়ে আছে। দৌড়ে দৌড়ে তারা রাজ্য থেকে সেই নবগ্রামে দৌড়ে মেয়েটা চলে আসে বিনোদের সেবা করতে। সেবা করছে কি আনন্দ! সেবা করতে করতে মহাপ্রভু বলছেন গদাধর ইনি টোটা গোপীনাথ বিগ্রহ নায়িক সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। একে সাধারণ ব্যক্তি ভাবনায় বিগ্রহ দেখবে, তুমি একে ব্রজেন্দ্র নন্দন কেন সেবা করবে? তোমার সাথে প্রকট হয়ে কথা বলবে কৃষ্ণ। এই জন্য এইসব বিগ্রহ না সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রায় বিনোদিনীর সাথে প্রকট হয়ে রাজার পুষ্প উদ্যানে প্রেম লীলা ভগবানের। ভগবান চিন্তা করলো বোঝে গোপীদের সাথে যে আনন্দ রস বিস্তার করেছি। আজকে আমি এই হেমাদপুরে চলে এসেছি, যেখানে এই তারাস রাজ্যে সেই প্রেম, সেই মাধুর্য, সেই কান্তা প্রেমের রস আস্বাদন হয় না। তাই এই রায় বিনোদিনীকে নিয়ে হাস করিয়াস পুষ্প উদ্যানে কি আনন্দ হাস করিয়াস করছেন বিনোদ। রাজার মেয়ে মা বুড়ি দেখে ফেললো, আরে আমার নাতিনিটা কার সাথে প্রেম করে না? ও ছোড়াটা কালে কালে কেরা যায়? হ্যাঁ কে গো? বুড়ি একটু চোখে কম দেখে তো, আস্তে আস্তে গিয়ে দেখছি, বাহ দেখতে কালো হলো, ছেলেটা ভালো, সবার চরিত্র ভালো। হ্যাঁ দেখ বুড়িটা বলছে আমি কিরম তাকাচ্ছি, দেখ ট্যাপ ট্যাপ করে আমার দিকে, বাহ চোখটাও তো ভালো, অরবিন্দ নেত্রম, চোখটাও ভালো, তাকানোর কায়দা আছে। বুড়ি বলছে আমারই এমন আকর্ষণ করে নিচ্ছে, আমার নাতিনি তো দূরের কথা। হ্যাঁ বুড়ি বলছে আসলো কোত্থেকে, আসলো কোত্থেকে বলে দেখো বিনোদ। বুড়িকে বলছে বুড়ি পান খেতো, পান খেতো, পান। ও বুড়ি পান চালাতো, পান পান চালাতো, দু একটা পান তো ক্যাঙ্গালে করে নিয়ে আছে, যাদের নেশা ঘন ঘন দাঁত নাই, তাই বুড়ি এরা গালি দিতে যাবো, বিনোদ কেটে নিয়ে ওরে আমার পানটা খেয়ে নিল, ওরে আমার পান খেলো। হ্যাঁ এই ছোট আমার পান খেলো, পান খেয়ে নিল। এই ধর ধর ছোট ধর 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 করতে এসে বিনোদ বিগ্রহের সাথে মিলে যায়। তার আগে আরেকটু কথা ছিল, বিনোদিনী যখন ভালোবাসা করে ঠাকুরের থাকতে পারে না, তখন বিনোদিনী বললো বিনোদ তুমি এই বাঞ্ছারামের এখান থেকে চলে যেও না, আমার বাড়িতে রাজপ্রাসাদে থাকো, তাহলে তো আমাদের ভালোবাসার প্রণয়টা প্রেমটা আরো গাঢ় হয় নাকি, ওই দূরে দূরে অসুবিধা হয় না। হ্যাঁ তাতে চলে যা বলে রাজাকে বলবো কোনে, আমি বিনোদ একে বলবো কোনে বাঞ্ছারামকে। বাঞ্ছারাম ঠাকুর বললো তুমি কদিন পরে তো দেড়টা করে বৈকুণ্ঠে যাবে, আমার সেবা কে করবে, তুমি থাকতে থাকতে আমাকে রাজার কাছে দিয়ে দাও। এই বিগ্রহ তারাস রাজ্যে রাখা হয় নবগ্রাম থেকে। তখন এই প্রেম প্রীতির অভিনয় হচ্ছে ওখানে তারাস রাজ্যে। ওই বুড়ি দেখে গেল, বুড়ি দেখলে দৌড়ে গিয়ে বিগ্রহের সাথে মিলে গেল। বুড়ি আমার নাতিনিটা যা বলে তাই শুধু, এই তো সাক্ষাৎ ঈশ্বর, তার সাথে প্রেম প্রীতি করছে রে। হ্যাঁ বুড়িকে বললো বুড়ি খবরদার এই প্রেম প্রীতি দেখেছি, বললে পরে তোর খবর আছে কিন্তু।
ভগবানের লীলা মনুষ্য লীলার মতন, কিন্তু সে মনুষ্য না, প্রাকৃত লীলা। তোর খবর আছে উনি বলবি না? উনি বলেন মেয়ে যখন বড় হয়েছে, রাজা আর এক রাজপুরুষের সাথে বিবাহ দেবে এইভাবে ঠিক করেছে। এখন বুড়ি গিয়ে বলছে, এ বিনোদ, এ বিনোদ, তুমি আমার নাতিনির সাথে প্রেম করলে, ভালোবাসা করলে, আর একটা উঠো পুরুষ এসে একে নিয়ে যাবে, এ কি সহ্য হয়? হ্যাঁ, তুমি তাহলে আমার নাতিনির সাথে প্রীত করলে কেন? আজ প্রীত করলে কেন বলো? তুমি আমার নাতিনি নেবে না? নিয়ে যাও। বুড়ি কি বলছে, চিন্তা করো না, না তো কারো দেখবে, শুরু তো শেষ পর্যন্ত দেখো কি করি। হ্যাঁ, এইভাবে সেই বিনোদের বিয়ে ঠিক হয়ে গেছে। এদিকে বাঞ্ছারাম ওই হলো পুরোহিত বিয়ে। বাঞ্ছারাম ঠাকুর বলেছে ওলট পালট করে দেবো, কিন্তু আমি বাঞ্ছারাম ঠিকঠাক তুই পুরোহিত, ওলট পালট করে দেবো। এখন সে বাজি ফুটে, হ্যাঁ, ব্যান্ড পার্টি বাজিয়ে রাজপুত্র নেচে গাতে আসছে ঘোড়ায় চড়ে, বিয়ে করবে। আর এইদিকে ঠাকুর কি করছেন, বিনোদ ওই রাজার ছেলে রূপ ধারণ করে, হ্যাঁ, আর কিছু সাঙ্গ বাঙ্গ বাজি বাজি ফুটে এসেছে। বলে এত তাড়াতাড়ি অত দূর থেকে এসে গেল? হ্যাঁ, বিয়ের লগ্নটা দেরি না, এসে গেছে সামনে, আর কয়েক মিনিট আছে, এর ভিতরে বিয়ে না দিলে লগ্ন ভ্রষ্ট হবে, লগ্ন ভ্রষ্ট হবে, এখানে বিয়ে দিয়ে দাও। বাচ্চাকে শেখানো আছে পুরোহিত, আমি কিন্তু আমি এই বাচ্চা বলছে হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এইভাবে ঠাকুরের সাথে রায় বিনোদিনের এইভাবে বিয়ে আরম্ভ হয়ে গেল। জয় রাধে। আপনারা বরযাত্রী না কোনে যাত্রী? কোনে যাত্রী, কারো বরযাত্রী হাত তোলেন। আমার বরযাত্রী বাবা পাঠ ছোট করতে বলছে। হ্যাঁ, আমার মতো বরযাত্রীরা হাত তোলেন। বাবা পাঠ ছোট করতে বলছে। বরযাত্রী কারা? এই কজন, ওইগুলো কোনে যাত্রী? শ্রী রাধে। তাহলে আপনাদের কন্যাদায় মাথার উপরে আছে, আর বরযাত্রীরা আনন্দ করবে। হ্যাঁ, আপনারা অর্থপাত্রে যা কিছু গোবিন্দ সেবা যেন আপনারা দেবেন, কোন কন্যা দান করবেন। আপনারা কন্যা যাত্রী। শ্রী রাধে। হ্যাঁ, এইভাবে কি বললেন, বিনোদিনী বিয়ে হয়ে গেল। সেই বরেরা এসে যাই রাজা আরেকটু সময় চেয়ে নেবো, আমি নিয়ম সেবার দু একটা কথা বলব, নিয়ম সেবা কেন করা হয়। হ্যাঁ, এই বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ভগবান দৌড়ে গিয়ে বিগ্রে মিলে গেল, আর ওই বেটা এসে উপস্থিত হলেন, বলে বিয়ে হয়ে গেছে। বুড়ি বলে আমার নাতিনির বিয়ে হয়ে গেছে, কয়েকবার হয় বিয়ে হয়ে গেছে সাথে। তারপরে ভগবান একদিন বললো, রাজা আমি তোমার কে? রাজা বললো, আমি তোমার মেয়ে দিয়েছি। মেয়ে দিলে তুমি আমার জামাই? ঠাকুরকে বলো, আমি তুমি আমার জামাই। সেই থেকে সেই বিগ্রহের নাম হয়ে গেল জামাই বিনোদ। সেই জামাই বিনোদ এখান থেকে যখন ব্রিটিশ পিরিয়ড চলে যায়, হ্যাঁ, আস্তে আস্তে বাংলাদেশ হয়ে যাবে, ভাগ হয়ে যাচ্ছে দেশ। দেশ যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন তিনি বিগ্রহ বললেন, রাজা তুমি তো চলে যাবে, তোমার কন্যা ছাড়া, কন্যার তো দাসে বিয়ে দিলে, তোমার কন্যা কয়েকদিন পরে দেহত্যাগ করবে, তার একটি নিম গাছের মূর্তি করে আমার পাশে রেখে দাও। রেখে দেওয়া হলো পাশেতে। তারপরে এই জায়গায় সব জায়গায় গোবিন্দের পাশে কি আছে? বিশ্বভানু নন্দিনী রাধা। আর জামাই বিনোদের কাছে কি আছে? বনমালী রায় বাহাদুরের মেয়ে রাধা। সেখানে বিশ্বভানু নন্দিনী রাধা ওই মূর্তি করে রাখা হলো। বিবাহ দিল, দেওয়ার পরে বললো, রাজা এই যে বাংলাদেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যখন হচ্ছে পুরো পাকিস্তানে যাচ্ছে, তখন আমার উপরে তারা অত্যাচার করবে, এই করবে, আমাকে নিয়ে বৃন্দাবনে নিয়ে চলে যাও। রাজা নিয়ে গিয়ে বৃন্দাবনে, আমাদের যেখানে বাড়ি, আমার গিরিধারীর আশ্রম, তার থেকে হেঁটে গেলে 15 মিনিট লাগে। ওই জামাই বিনোদ ওকে তরাস মন্দির বলা, এই জন্য সেখানে স্থাপনা করলেন। রাজা ওনার গুরুদেব রাধিকানাথ গোস্বামীকে সেবা দিয়ে উনি ভজন করতে লাগলেন, তার বংশ পরম্পরায় সেবা। ওখানে 12টা করে পান ভোগ লাগে, ওই পান খেয়েছিল, এই জন্য গুরু বলে ধরে পানই দেবো তোর সেবা, পান। হ্যাঁ, এই পান সম্বন্ধে পুরাণে বহু কথা আছে। হ্যাঁ, আর সময় নাই তো। হ্যাঁ,
ওই নিত্যর এখানে যদি পাঠ হয়, যদি সময় থাকে, ওই পান সম্বন্ধে কয়েক জায়গায় সুন্দর কথা আছে ভগবানে, ওখানে বলবো, ওখানে যদি মনে করে শুক্রবারে নিত্য গোপাল না দাঁড়াও না তুমি, না দাঁড়িয়ে দেখো, তোমার বদন দেখাও সবাইকে। শুক্রবারে এই 14 তারিখ সকাল থেকে আরম্ভ হবে অনুষ্ঠান, 4টা পর্যন্ত পাঠ হবে, 10টা থেকে পাঠ হবে। সবাই আমন্ত্রিত বা নিমন্ত্রিত। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। শোনেন, তারপরে ওখানে রাখা হলেন, এখনো 12টা পান ভোগ লাগে। অলৌকিক সেই ঠাকুর অনেক অলৌকিক লীলা আছে। আমার এক শিষ্য বলা হয়েছিল ক্যান্সার, তার জন্য স্বপনে নালা পড়তো, ক্যান্সার তো অনেকবার খরচা উঠেছে না, বাবা কাঁদছে বাবা। আমি জামাই বিনোদে নিয়ে গেলাম, পূজারীকে বললে একটা ঠাকুরের পান প্রসাদ দাও, সেই পান প্রসাদ দিলাম, দিয়ে আজকে 10 বছর ক্যান্সার ভালো হয়েছে, কোনো ওষুধ খাইনি, এখন সে নবদ্বীপে ভজন করেনি, তাই বড় আমরা জামাই বিনোদ বললাম। এবার নিয়ম সেবার একটা কথা বলে, আমরা নিয়ম সেবা করি কেন, কি বৃত্তান্ত? এই নিয়ম সেবার অনেক কথা। শুক্রবারে শুনবো, হ্যাঁ শুক্রবারে শুনবে, আচ্ছা শুক্রবারে শুনবে বলছে, তাহলে এখানে বিরতি দিলাম নাকি? নিতাই গৌর হরি বল। নিয়ম সেবার কথা অনেক বেলা হয়ে গেছে, বলছে শুক্রবার বন্ধ করে দেয়, শুনবে বাবা। আচ্ছা কতদূর শুনবে? ভোট যেদিকে বেশি পড়বে সেদিকে বলে হাত তোলে, কারা কারা শুনবে? ভোট বেশি পড়েছে। আচ্ছা ওই সময় হবে, মানে একটু কীর্তন আদি হোক এখন নাকি?